শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্র দলের উন্নতি। তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন, তাহলে ভালো হতো। আমি এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফ্যাসিস্ট না ফ্যাসিস্টের কোনো সম্পর্ক না না না, আমি আমারটা বলতে দিন, আমি আপনার বলেন। পার্সোনালি না ঠিক হবে। সবাই সেই 20 বছর আগে টেনে নিয়ে আসে ইচ্ছাকৃতভাবে, যেটা খুনি হাসিনা নিয়ে আসতো। সব হারিয়েছে, আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট। ছাত্রলীগের সাথে টকশোতে ছাত্রলীগ নিয়ে আসতো। আপনি বর্তমানে থাকেন না কেন? Please, আমাকে বলতে দেন, যদি না দেন তাহলে চলে যাই। দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তার নীতি আদর্শকে বুকে ধারণ করে প্রকাশ্যে সকল ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি। ওমা তাই নাকি? আমরা আপনাকে গত 15.5 বছরে একদিনের জন্য আমরা আমাদের পরিচয় দিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি। এই ছাত্র দল বিগত 15.5 বছরে একটি দিনের জন্য এই ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের দূষণের সাথে আমরা হাত মিলাইনি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ছাত্র দল তার নীতি আদর্শকে বুকে ধারণ করে প্রকাশ্যে সকল ক্যাম্পাস। আমাদের এখানে কোনো দলের পরিচয় নাই, কোনো কিছু নাই, কোনো শিবিরে আমরা কোনো না, আমরা সবাই সাধারণ স্টুডেন্ট। এখানে শিবির বলতে কেউ নাই। আমার কাছে প্রমাণ আছে, সব প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাতে পারবো। আমি প্রমাণ দেখে চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? শিবিরের লিডার, শিবিরের লিডার চলে যাচ্ছ কেন? এদিকে আসো, শিবিরের লিডার এদিকে আসো, তোমাকে আমি চিনি ভালো করে, তোমার সব কিছু আমি চিনি, তোমার আমার কাছে আছে। আর আমি মসজিদ থেকে পড়ে আসি। আমি কি কাউকে গালি দিয়েছি? বাংলাদেশ জিন্দাবাদ। কে বললো? ছাত্রলীগের জন্মদিন